আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে থেকে আপনাদেরকে যেভাবে দিছি, বা কালকে আপডেট দিই নাই, কালকের আগের দিন, কালকে উইকেন্ড ছিল, আমরা সবাই জানি, এই জন্য মার্কেটে পর্যাপ্ত ভলিউম ছিল না, এই জন্য আমরা আপডেটও দিই নাই কালকে। তো আজকে থেকে আবার কন্টিনিউ করতেছি। তো কালকে যেহেতু উইকেন্ড চলতেছিল, ইউটিউবে ভিডিও আসেনি, কিন্তু আমরা ফ্রি গ্রুপ বা প্রিমিয়াম গ্রুপের মধ্যে অবশ্যই আমরা আপডেট দিছি। তো এই আপডেটটা ছিল আগে 3,400-এর মধ্যে যখন ইথিরিয়াম ছিল, ইথিরিয়ামের মধ্যে আমি আমার পাম্প এক্সপেকটেশন রাখছিলাম 3,800 পর্যন্ত। ঠিক আছে, তারপর থেকে এখান থেকে দেখেন অনেকগুলো আপডেট দিয়েছি। এখান থেকে দেখেন লোয়ার টাইম ফ্রেমের মধ্যে একটা আপডেট দিয়েছিলাম, 3,614 ছিল ইথিরিয়ামের প্রাইস, এবং লোয়ার টাইম ফ্রেমের মধ্যে একটা আপডেট দিয়েছি যে 3,800তেই যে সাপোর্ট ড্র করে দিয়েছি, এটার নিচে ঈদ পড়লে যে এই সাপোর্টটা, এই সাপোর্টের নিচে যদি পড়ে ইথিরিয়াম, তাহলে আমরা ইথিরিয়ামকে 3,525 পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন দেখবো, এবং সেখান থেকে নেক্সট 3,800 পর্যন্ত পাম্প হবে। ঠিক আছে, তো এরপরে দেখেন আমরা এর মধ্যে লোয়ার টাইম ফ্রেম 30 মিনিট, 1 ঘন্টা, ওয়ান আওয়ার, সব কিছুর মধ্যে আমরা আপডেট দিয়েছি, সবভাবে কারেন্সিভাবে 100% এই কারেন্সি সহকারে আপডেটগুলো কমপ্লিট হয়েছে। এখানে সব কিছু দেওয়া আছে এখানে। ঠিক আছে, ইথিরিয়ামের মধ্যেও এভাবে ছিল। তো দেখেন আপনাদেরকে কী বলছিলাম একটু আগে পোস্টের মধ্যে, 3,525 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা কারেকশন, তারপর এখান থেকে নেক্সট স্টেশন কোথায় হবে, 3,800 লেভেল পর্যন্ত। তো দেখেন এখানে এক্স্যাক্ট এরকমভাবে কারেকশন আসছে। ঠিক আছে, এখান থেকে কারেকশন আসার পর এখান থেকে আবার পাম্প করছে। পরে এই জায়গাটার মধ্যে একটা প্যারাজনক পোস্ট করছে, এটা আপনি একটু পুরো নিন ভিডিওটা আটকে, যারা দেখেননি। ঠিক আছে, তো এখান থেকে এভাবে পাম্প করছে কত পর্যন্ত, আমি জোন দিচ্ছি আপনাদেরকে 3,800 পর্যন্ত। ঠিক আছে, এখন বর্তমানে ইথিরিয়াম কোথায় আছে ওইটা যদি আপনারা দেখেন, দাঁড়ান দেখাচ্ছি। বর্তমানে যদি ইথিরিয়াম প্রাইসটা দেখি, দেখেন এক্স্যাক্ট 3,777, মানে আর কিছুটা বাকি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইথিরিয়ামের আপডেটের রেকুরেন্সি, এইভাবে গেল। আর ইথিরিয়াম এরকম থাকা অবস্থাতে আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম, ডোমিনেন্সের মধ্যে, ভিডিওর মধ্যে কথাটা বলছিলাম। ঠিক আছে, ভিডিওর মধ্যে ডোমিনেন্স আপনার স্ট্রং একটা সাপোর্ট, এই যে এখানে এরকমভাবে একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম আমি ইথিরিয়ামের, সরি ডোমিনেন্সের মধ্যে। ইথিরিয়াম 3,800 গেলে আমি যেটা আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, যে 3,800 যেতে যেতে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে পরবর্তী আবার পাম্প যদি হয়, তাহলে ইথিরিয়াম দেখছেন এখান থেকে বলছি যে এই পর্যন্ত একটা ডাম্প আসবো ইয়ের মধ্যে, আমরা কিসের মধ্যে, ডোমিনেন্সের মধ্যে। তো এখন দেখি ডোমিনেন্সের কি একটা অবস্থা, দেখেন এক্স্যাক্ট এভাবে ডাম্প হয়েছে এই জায়গা থেকে। আর ইথিরিয়াম 3,800 লেভেলের কাছাকাছি পৌঁছায় গেছে। ঠিক আছে, তো বর্তমান আপডেট কি, বর্তমান আপডেট হচ্ছে যে দেখেন আমি আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে একটা চার্ট দেখাই। চার্টটা খুব ইন্টারেস্টিং একটা চার্ট, খেয়াল করেন। দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করবেন, আর এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে, ঠিক আছে, আর এই জায়গার মধ্যে, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস মিলে, যে দুইটাই যখন পাম্প হয়েছিল, মানে ব্রেকআউট হলে কতটুকু আর ব্রেকডাউন হলে কতটুকু পাম্প জাম্প হবে, এই সমস্ত কিছু এই যে এইভাবে আমি ড্র করে নিছি। এখান থেকেও যখন ব্রেকআউট হয়েছিল আনুমানিক 80% একটা পাম্প আসছিল, আর বর্তমানেও তার যেই কী বলে এটারে বড় একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট আসতে পরে কনসোলেটিং করছে, এই জায়গার মধ্যে সাইডওয়েজ ছিল। তারপরে এখান থেকে পাম্প হইতেছে, কত পর্যন্ত পাম্প হবে, ম্যাক্সিমাম 3,800 থেকে 3,850 বা 3,900 এই জোনটা পর্যন্ত আমি দেখতেছি। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, আর অল টাইম হাই যে জোনটা, এটা হচ্ছে এই জোনটার মধ্যে। ঠিক আছে, তো ইথিরিয়ামের মধ্যে পাম্প হলে এতটুকু হইতে পারে। আমরা যদি প্রিভিয়াসলি কী হয়েছে এটাও যদি একটু দেখি, খেয়াল করেন এখানে এই জায়গাটার মধ্যে খেয়াল করেন, এই যে এই জায়গা থেকে যখন পাম্প হয়েছিল 42% পাম্প হয়েছে, এই জায়গা থেকে যখন ব্রেকআউট হয়েছে এই 42%ই পাম্প হয়েছে। ঠিক আছে, তারপর থেকে কারেকশন। আর বর্তমান সময় দেখেন ইথিরিয়ামের মধ্যেও 80%-এর পাম্প হয়েছিল আগে, ব্রেক ডাউন হয়েছে, এইভাবে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড যখন শিফট হয়েছে আপ ট্রেন্ডের মধ্যে, তখন এখানে সাইডওয়েজ, তারপর এখান থেকে একটা পাম্প আশা করতে পারি 80%-এর। ঠিক আছে, এটা ছিল ইথিরিয়ামের আপডেট। ইথিরিয়ামকে অল্ট কয়েন ফলো করতেছে টোটালি ডমিনেন্স। ঠিক আছে, এইটা পাম্প হইতেছে মানে ডমিনেন্স ডাউন হইতেছে বর্তমান সময়, কারণ ইথিরিয়াম অল সিজনকে ডমিনেট করে সবাই জানি। আর আমি একটা জিনিস টোটাল 3-র মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। টোটাল 3 মানে হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, টোটাল 3 অল্ট কয়েন, বা অল্ট কয়েন কতটুকু পাম্প হবে, এই জিনিসটা আমরা এটার মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি। এটা হচ্ছে টোটাল 3। ঠিক আছে, তো টোটাল 3 আমি উইকলি টাইম ফ্রেমের মধ্যে একটা আপনাদেরকে একটা বাউন্ডারি দেখাই দিই। এখন এই বাউন্ডারিটা চেক করেন, কালকে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিং হবে, ক্লোজিং হইতে আরও 7 ঘন্টা সময় বাকি আছে। ঠিক আছে, 7 ঘন্টা সময়ের মধ্যে যদি এটার উপর যদি ক্লোজিং আসে, এই যে একটা আপনারা সাপোর্ট লেভেল দেখতেছেন, সরি রেজিস্ট্যান্স লেভেল দেখতেছেন, আমি আশা করি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে এটা এই রেজিস্ট্যান্স লেভেলটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কত ট্রিলিয়ন, 1.3 বা 1.2 ট্রিলিয়ন, 1.03 বা 1.02 ট্রিলিয়ন ডলার। এটার উপরে যদি উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা ক্লোজিং হয়, তাহলে আলহামদুলিল্লাহ মার্কেট এখান থেকে পাম্প কন্টিনিউ হবে। ঠিক আছে, পাম্প কন্টিনিউ হবে, আর লোয়ার টাইম ফ্রেমের মধ্যে হালকা একটা কারেকশন পাবে 5-10% অল কয়েনের মধ্যে, এটা রিটেস্টের জন্য শুধুমাত্র। ঠিক আছে, রিটেস্ট এতটুকু যদি হয়, তারপর এখান থেকে আবার নেক্সট প্যারাবলিক র্যালি। ঠিক আছে, কতটুকু হবে, যে এই জায়গাগুলো খেয়াল করে দেখেন, দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা উইকলি ক্যান্ডেল একদম বুলিশ হয়েছে, সুপার বুলিশ। তো বর্তমানে দেখেন 1টা 2টা
3টা, আরও 2টা মনে করেন হইব এরকমভাবে, ঠিক আছে। আর এটাও যদি এভাবে ধরি কতটুকু পার্সেন্ট পাম্প হয়েছে এখান থেকে এই পর্যন্ত, দুঃখিত, আচ্ছা এটাকে আমরা ক্লোন করে নিই। এখান থেকে দেখেন ব্রেকআউট হয়েছে পরে অলরেডি এই যে দেখেন যতটুকু ড্র করে দিছি, অলমোস্ট এত পর্যন্ত পাম্প হবে যদি উইকলি টাইম ফ্রেম এটার উপর ক্লোজিং হয়। আর উইকলি টাইম ফ্রেমটা যদি এর নিচে ক্লোজিং হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা শর্ট টাইমের মধ্যে আরেকটা হালকা পাতলা একটা কারেকশন দেখবো, ঠিক আছে। তো এখান থেকে যদি কারেকশন আসে তারপর ওই কারেকশন আমাদের এন্ট্রি হবে। আর উইকলি টাইম ফ্রেমটা যদি এটার উপরে ক্লোজিং হয়, কালকে সময় দেখেন আর মাত্র 7 ঘন্টা 46 মিনিট সময় বাকি আছে, ঠিক আছে। 7 ঘন্টা 46 মিনিট সময়ের মধ্যে যদি উপরে ক্লোজিং হয় তাহলে আলহামদুলিল্লাহ মার্কেটের মধ্যে পাম্প কন্টিনিউ হবে, হালকা একটা কারেকশন হবে 5-10%-এর অল্টকয়েনের মধ্যে। আর যদি এটা নিচে ক্লোজিং হয়, টোটাল 3 যদি নিচে ক্লোজিং হয় তাহলে অল্টকয়েনের মধ্যে আমরা মোটামুটি ভালো একটা কারেকশন দেখবো, 20-30%-এর একটা কারেকশন দেখবো। তারপর ওইখান থেকে আবার নেক্সট প্যারাবলিক র্যালি স্টার্ট হবে, ঠিক আছে। এই ছিল টোটাল আপডেট, এটাই সবাই ফলো করবেন। কালকে উইকলি টাইম ফ্রেম ক্যান্ডেলটা দেখেন কীভাবে ক্লোজিং হয়, তারপর থেকে অনেকগুলো একটু এন্ট্রি নিতে পারবেন। আপনারা চাইলে এখন এন্ট্রি করতে পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা কালকের আগে কোনো উইকলি টাইম ফ্রেম ক্যান্ডেল ক্লোজিংয়ের আগে কোনো ট্রেড নিতেছি না, ঠিক আছে। এটা ছিল টোটাল 3 আপডেট। আর অল্টকয়েন তো দিলামই, যেগুলো আমরা কালকে সিগন্যাল ছিল অনেকগুলো, যে দেখেন এইভাবে ভালো লেভেল টিপি দিয়েছে আমাদেরকে, সবগুলোর মধ্যে ভালো প্রফিট বুক করতে পারছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আপডেট, এগুলো সবাই ফলো করবেন। আর এইভাবে মার্কেটে বর্তমান সময়ে যেভাবে আপডেট দিতেছে ওইভাবে মার্কেট চলতেছে, ঠিক আছে। তো আপডেট ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করেন। আর যদি পার্সোনালি পারেন আমাকে ইনবক্সে টেলিগ্রামে ইনবক্সে নক দিন আমাকে, ঠিক আছে। এটাই ছিল আপডেট, এটাই সবাই ফলো করবেন। আর ডোমিনেন্স যেভাবে বললাম গেলই, ডোমিনেন্সের স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে এই যে জোনটা 60.56 থেকে 60.30 পর্যন্ত, ঠিক আছে। তো এই জোনটার পর্যন্ত যদি আসে, দেখেন ডোমিনেন্সটার নেক্সট মুভমেন্ট যদি আমি লোয়ার টাইম ফ্রেমে ড্র করে দিই আপনাদেরকে, এরকম একটা মুভমেন্ট আসবো, এখান থেকে এরকম আসতে না, তারপর এখান থেকে যেরকম এরকম হবে, এইভাবে পাম্প হবে, এইভাবে পরে এইভাবে আবার ডাম্প হবে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ডোমিনেন্সের নেক্সট মুভমেন্ট, পসিবল মুভমেন্ট। আমি এটাই বলতেছি না, আপনারা একটু নিজের রিসার্চ করে নিন, ঠিক আছে। আমার দেওয়া বা আমার বলার মতো যদি কেউ ট্রেডিং দিতে চান অবশ্যই আমার কাছ থেকে একবার কনফার্মেশন নিয়ে নেবেন যে ভাই এটা নিবো কিনা দেখে দেন, ঠিক আছে। আমি তখন দেখিয়ে দিব না আপনাদেরকে। তো ডোমিনেন্সের মধ্যে এরকম মুভমেন্ট আশা করতেছি, সুতরাং অল্টকয়েন আরও পাম্প হবে। আর ইথিয়াম তো বললামই যে আর কিছুটা পাম্প বাকি আছে, এই যে এই গ্যাপটাকেও ফিল আপ করবে, তারপর এখান থেকে দুপুরে নিচে পড়বো, কতটুকু পড়বো, এই জোন পর্যন্ত, খেয়াল করে দেখেন এই জোন পর্যন্ত পড়বো, এই সাপোর্ট লেভেল পর্যন্ত 3200 বা 3500 এই জোনটা পর্যন্ত। এই জোনটা হচ্ছে ইথিরিয়ামের কারেকশন জোন, ঠিক আছে। তো এখান থেকে যদি উইকলি টাইম ফ্রেম ক্যান্ডেলটা উপরে ক্লোজিং না হইতে পারে, তারপরে এখান থেকে আবার একটা মোটামুটি আমরা কারেকশন দেখবো হালকা পাতলা, তারপরে এইভাবে একটা বোল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন বানাবো, তারপর আবার নেক্সট রেলি দিয়ে এটা ব্রেকআউট করবো, তারপর এইভাবে উপর দিকে পাম্প কন্টিনিউ হবে। এই ছিল আপডেট, এটা সবাই ফলো করবেন। নেক্সট আপডেট প্রয়োজন বা যদি প্রয়োজন পড়ে আপডেট দেওয়ার, আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে থাকেন। আর পোস্টের মধ্যে অবশ্যই লাইক দিন, এই ভিডিওর মধ্যে অবশ্যই লাইক দিন, লাইক আর কমেন্ট করেন। 100টা লাইকের টার্গেট রইল, আগের বারের মতোই কমপ্লিট করে দিন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।